দীর্ঘ সময় ঝড় বৃষ্টি হচ্ছে, সেই ঝড় বৃষ্টির সময় পুরুষ লোকটার প্রস্রাবের ব্যাগ হয়েছে। কি হয়েছে? প্রস্রাবের ব্যাগ হয়েছে। এবং পুরুষ লোকটা প্রস্রাব করতে পারতেছে না, দরজা করতে পারতেছে না, জানালা করতে পারতেছে না, একটু পর পর ঘোরাঘুরি করে পেটের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে, প্রস্রাব করতে পারতেছে না। স্ত্রী কতক্ষণ পরে লক্ষ্য করে বলতেছে, কি ব্যাপার, তুমি এরকম মুসরামুসরি করো কে? স্বামী বলে, আমার তো প্রস্রাবের ব্যাগ হয়েছে। কি হয়েছে? প্রস্রাবের ব্যাগ হয়েছে। তো তাই যদি এরকম মুসরামুসরি করো, হ্যাঁ, আরে জানালা খুলে জানালা দিয়ে প্রস্রাব করে দাও, জানালা সেরে যাবে। আরে এক মুসায় জানালা, আমি কেমনে জানালা দিয়ে বাইরে প্রস্রাব করবো? চিন্তার কারণ নাই, আমি জানালার নিচে বসবো, আমার ঘাড়ে পাড়া দিয়া তুমি বাইরে প্রস্রাব করবা জানালা দিয়া। স্ত্রী জানালার নিচে বসছে, আর পুরুষ লোকটা তার ঘাড়ে পাড়া দিয়া জানালা দিয়া প্রস্রাব করছে বাইরে। প্রস্রাব সব বাইরে চলে গেছে। এখন সে তো জানালা থেকে মুক্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরে মহিলার অবস্থা করেছে, বৈরাগী তো জানালা থেকে বাঁচছে, এখন বৈরাগিনী তারও জানালা বেঁচে গেছে। এখন মহিলা প্রস্রাব করছে, মহিলা কি করবে? মহিলা এরকম মুসরামুসরি করতেছে। স্বামী জিজ্ঞাসা করে, এই তুমি মুসরামুসরি করো কে? আরে বর্তমান যে অবস্থা হয়েছিল আমার সেই অবস্থায়, তুমি তো জানালা সাজছো, আমি কেমনে জানালা সাজ? এখন কয়, আসলে তো কথা তো ঠিক, আমি তো জানালা দিয়ে বাইরে প্রস্রাব করে দিছি, তুমি কেমনে করবা? আরে অসুবিধা নাই, নারী হোক পুরুষ হোক অধিকার তো সমান, নারী পুরুষের অধিকার সমান না। তোমার বিপদ ছাড়ার জন্য আমি জানালার নিচে বসছি, এইবার তুমি জানালার নিচে বসবা, তোমার গায়ে পাড়া দিয়া আমি জানালা দিয়া প্রস্রাব করবো। আলোচনা বুঝে? এখন স্বামী কয়, তুমি বলে আমার স্ত্রী, আমার গায়ের উপরে তুমি পা রাখবা, এটা কোনো কথা? কেন আপনি আমার ঘাড়ে পা রেখা প্রস্রাব করতে পারলেন, কোনো দোষ হয়? আমি আপনার ঘাড়ে পা রেখা প্রস্রাব করলে দোষের কি আছে? আপনি বিপদ থেকে শাস্তেন আমার ঘাড়ে পা দিয়া, নারী পুরুষের সমান অধিকার। আপনি জানালার নিচে বসবেন, আমি আপনার ঘাড়ে পা দিয়া প্রস্রাব করবো, এখানে আবার বেয়াদবির কি আছে? তাড়াতাড়ি বসেন। এটা কি হয়? স্বামীর গায়ে কোনদিন স্ত্রী উঠতে পারে? বেয়াদবি হয় না? বেয়াদবি কিসে? অধিকার সমান। অধিকার কি? অধিকার সমান। সমান অধিকার যেহেতু, আপনি আমার জামা দিয়া গায়ে পা দিয়ে আপনি যেহেতু প্রস্রাব করছেন, আপনি বিপদ থেকে বেঁচে গেছেন, আমিও আপনার ঘাড়ে পা দিয়া বাইরে প্রস্রাব করে আমিও বিপদ থেকে বেঁচে যাব। আপনি তাড়াতাড়ি বসেন। এবার স্বামী জানালার নিচে বসছে, স্ত্রী তার ঘাড়ের উপরে পা রেখা স্ত্রী দাঁড়াইছে, দাঁড়ায়া প্রস্রাব করে দিছে। প্রস্রাব তো আর বাহিরে যায় নাই, সব স্বামীর মাথার উপরে বসে।